ডাউন দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় এবার বহিরাগতদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠল। সোমবার রাত 8:30 নাগাদ ওই ঘটনা ঘটে বিহারের খুর্দা স্টেশনে। হাওড়াগামী ডাউন দুন এক্সপ্রেসে বহিরাগত কিছু যুবক ওই হামলা চালায় বলে অভিযোগ সংরক্ষিত কামরায় ওঠা এক বহিরাগত যাত্রীকে সিটে বসতে বারণ করায় তিনিই বৈধ যাত্রীদের দেখে নেবার হুমকি দেন। পরে স্টেশনে ট্রেন ঢুকলে বহিরাগতদের ডেকে আনেন তিনি। খুর্দা স্টেশনে একদল বহিরাগত যুবক জোর করে ট্রেনের ওই সংরক্ষিত কামরায় উঠে যাত্রীদের ওপর হামলা চালায়। মারধর করে দুই যাত্রীর মাথা ফাটিয়ে দেয়। পাশের সিটে মায়ের কোলে থাকা এক সদ্যজাত শিশু আহত হয় বলে অভিযোগ। বহিরাগত প্রায় শখানেক যুবক ট্রেনের ওই বগিতে যাত্রীদের মারধরের পাশাপাশি কামরাতেও ভাঙচুর করে। বাঙালি পর্যটক 7 জনের একটি দল বহিরাগতদের হাতে আক্রান্ত হয়। তাদের দুজনের মাথা ফেটে যায়। দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এরপর রেল পুলিশ এসে কয়েকজন হামলাকারীকে আটক করে নিয়ে যায় বলে জানা গিয়েছে। এদিকে সংরক্ষিত কামরায় এই ধরনের হামলার ঘটনা স্বাভাবিকভাবেই রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। বহিরাগত যুবকরা লাঠি বেল দিয়ে হামলা চালায় বলে অভিযোগ যাত্রীদের। আক্রান্ত বনগার কয়েকজন যাত্রী হাওড়ায় এসে রেল পুলিশ থানায় অভিযোগ জানায়। এই হামলার ঘটনায় রীতিমতো আতঙ্কে ওই ট্রেন যাত্রীরা। ঘটনাটা ঘটেছে বিহারের কুন্দ্রা স্টেশনে। ওরা আমাদের শুধু অপরাধটা যে আমরা আমাদের রিজার্ভেশন সিটে আমাদের বিহারিদের ওদের বসতে দেয়নি, একটা ছেলেকে বসতে দেয়নি। ওরা আমাদেরকে বললো যে আপনারা দেখে নেব, তো ওদের পরের স্টেশনে দেখে নিচ্ছি, লোকজন আসবো। তার জন্য আমরা রেলওয়েতে কোয়ারিও করলাম। রেলওয়েতে আমরা রেল মাদাতে আমরা কমপ্লেন রেজিস্টার করলাম আগের থেকেই। কমপ্লেন রেজিস্টার করলাম, কিন্তু সাথে সাথে ওরা কল করলো আর কমপ্লেন ডিসক্লোজ করে দিল, কিন্তু আমাদের কোনো হেল্প আসলো না। তারপরে কুন্দ্রা স্টেশন আসার সাথেই প্রায় 1 থেকে 150 জন লোক এসে আমাদের উপরে মর্মাহতভাবে মারাত্মকভাবে এমনভাবে লাঠি দিয়ে, বন্দুক দিয়ে ওদের চেন ছিল হাতে, চাকু ছিল, সব কিছু দিয়ে আর সাথে আমাদের একটা 6 বছরের একটা বাচ্চা ছিল, 6 মাসের একটা বাচ্চা ছিল, তার উপরেও অত্যাচার হয়েছে। আমরা ফিরছিলাম ঋষিকেশ থেকে। স্লিপার কামরা ছিল S9, ট্রেন নাম্বার আছে 130-10। কোনো নিরাপত্তা রক্ষী ছিল না। দুটো জিআরপিএফ ওইদিকে যাচ্ছিল, তারা আসলো, এসে আমাদের বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু লাস্টে আমরা একটা ওদের ভিতর থেকে একজনকে গ্যাং মেম্বারকে ধরলাম। ধরার পরে তাকে ধরে আটকে রেখেছিলাম, ভাবলাম জিআরপিএফের কাছে দেবো, কিন্তু তার ভিতরেই আরপিএফের পুলিশটা আমাদের কাছ থেকে ওনাকে ছাড়িয়ে নিয়ে চলে গেল। আমাদের ভিতরে আহতর সংখ্যা অনেকই আছেন, মোটামুটি 5 থেকে 7 জন আহত হয়েছে, কিন্তু বাদ বাকিরা কিছু অন্যান্য স্টেশনে নেমে গেছে, আর এইখানে আছে 5-7 জন আছে। আরও ট্রেনে ভীষণভাবে ভাঙচুর হয়েছে। ট্রেনের জানলা ভেঙে দিয়েছে, দরজার কাঁচ ভেঙে দিয়েছে, ট্রেনের ভিতরে কাঁচ টাচ পুরো একদম ভেঙে চুরে ফেলেছে ওরা। আমার নাম বিশ্বজিৎ ভট্ট।